আল্লাহ বলে দুনিয়া আমি সাজাইছি, আকর্ষণীয় সব আমি দিয়েছি বান্দা। হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, নারীর আকর্ষণ আমার দেওয়া, ছেলে মেয়ের প্রতি আকর্ষণ এটা আমি দিছি বান্দা। কোটি কোটি সম্পদের আকর্ষণ আমার দেওয়া বান্দা, আমি দিয়েছি। এই যানবাহনের সৌন্দর্য এটা আমি দিয়েছি। চতুষ্পদ জন্তু জানোয়ারের সৌন্দর্য আমি দিয়েছি। ক্ষেত ফসল ফুল উপার্জন সমস্ত তোমার মিল বলো, ফ্যাক্টরি বলো আর ক্ষেত বলো, আল্লাহ বলেন উপার্জনের যত উপকরণ এটার প্রতি আকর্ষণ সৌন্দর্য আমি দিয়েছি, আমি দিয়েছি। এগুলো আমার দেওয়া, আমার দেওয়া। নারীর সৌন্দর্য আমার দেওয়া, বাচ্চার সৌন্দর্য আমার দেওয়া, ফুলের সুন্দর আমার দেওয়া, সাগরের সৌন্দর্য আমার দেওয়া, টাকা পয়সার দ্বারা যা কিছু অর্জন আমার দেওয়া। আল্লাহ বলেন এই সব কিছুর বিপরীতে কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম বিষয়ের খবর বলবো? লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা যারা এই সব কিছু পেয়েও আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে মুক্ত রইল, আমার ইবাদতে লিপ্ত রইল, আমি আল্লাহ তাদের জন্য এর চাইতে কোটি গুণে উত্তম যা রেখেছি, তা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, অনন্তকালের জান্নাত। ওয়া আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী, জান্নাতের হুর, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আমি আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টি। হ্যাঁ, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলে যাই করছো বান্দা আমি দেখছি। অতএব আমার এটা মূল কথা আজকে, আমরা প্রত্যেকে আখিরাতের ফিকির করি। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা বলো ইনশাআল্লাহ। ভাই ঈমান ছাড়া পৃথিবীতে দামি হয় না। আল্লাহকে ভুলে গেলে মানুষের কোনো মূল্য থাকে না। হালাল হারামের পার্থক্য না করিলে খোদার কসম ওরে মানুষ বলেন, ওরে জানোয়ার বলেন। বিশ্বাস করেন যার কাছে হালাল হারামের পার্থক্য নেই ও মানুষ, ও চতুষ্পদ জন্তু। হ্যাঁ, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, রাস্তার বেপর্দা নারীও দেখে। তার কাছে কোনো হালাল হারাম নেই। আমার যা পাই তাই দেখি। কষ্টের উপার্জিত টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, লোনও নেয়, কারণ আমার কাছে কোনো হালাল হারাম নেই, আমার টাকা দরকার। এই হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, খোদার কসম তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার, এটা জানোয়ারের আখলাক, এটা চতুষ্পদ জন্তুর আখলাক। চতুষ্পদ জন্তুর মধ্যে হালাল হারামের পার্থক্য নেই। আখিরাত ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না। প্রত্যেক যুগের ভোগবাদী যারা, দুনিয়াকে যারা ভোগ করতে চায়, দুনিয়া, নারী, অর্থ, সম্পদ, ক্ষমতা, এটা যাদের দরকার, তারা আখিরাতকে বুঝতে চায় না, আখিরাতকে ভুলে থাকতে চায়, বিদ্রুপ করে, অস্বীকার করে, ভিন্ন ভিন্ন যুক্তি দেয়, পাল্টা পাল্টা যুক্তি দেয়। এটা হবে নি, কেমনে হইব, পাইব কই, আনবো কই, কবর কই, মরে গেছে কখন, মাটির সাথে মিশে গেছে, হাড্ডি মাড্ডি মিশে গেছে। এই কোরআনে এই আয়াতটাই আমি পড়ছি। কোরআনে আছে মক্কার কাফের মুশরিকরা যতবার নবীজি আখিরাতের কথা বলতো, তাদের মূল আপত্তি ছিল আখিরাত নিয়ে। বলতো মুহাম্মদ আখিরাত কিভাবে হবে, আখিরাত কিভাবে হবে, কেমনে হইব? আজ থেকে 500 বছর আগে যেখানে কবর ছিল, হতে পারে 500 বছর পরে সেখানে এখন আর কবর নাই, খাল হয়ে গেছে, ওই জায়গাটা নদী হয়ে গেছে। বুঝেন নাই কথাটা? নদী ভাঙ্গা আপনার কত এলাকা ভিতরে ঢুকে গেছে না নদীর ভিতরে? আপনাদের হাতিয়া তো কত নদীর ভিতরে ঢুকে গেছে না? তো ওখানে কবর ছিল না তো? তাইলে আজকে তো কবর দূরে থাক, ওই লোকের অস্তিত্ব তো নাই, মাটিও তো নাই, পরে পাইব কই? এই কাফেররা বলতো, কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার বলতো। এই আয়াতটাও সূরা সাজদা, কোরআনুল কারীমের এই সূরা, আমি যে সূরার 2টা আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকালু আইদা বালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। মক্কার কাফের, মুশরিক, বেঈমান, ভোগবাদী, দুনিয়া যারা ভোগ করে, এই নাফরমান, যাদের শুধু দুনিয়া দরকার, তারা বলে যে হে মুহাম্মদ, আমরা মাটির সাথে বালালনা আই গিবিনা, আমরা মাটির সাথে অদৃশ্য হয়ে যাব,
মাটির সাথে মিশে যাব, আমাদের অস্থি মজ্জা মাটির সাথে একাকার হয়ে যাবে। কোথাকার মাটি কোথায় হারিয়ে যাবে, সেখান থেকে পুনরায় আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করে আবার আখিরাতে তোলা হবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই কথাটা কোরআনে বারবার আছে। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফিররা বলতো, মুহাম্মদ এটা বড় আশ্চর্য কথা, শাইউন আজীব, এটা বড় আশ্চর্য বিষয় যে কবর থেকে আবার উঠাবে। কি কও এটা? এটা তো কোনোভাবে বুঝতেছি না। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা মরে যাব, সবাই আমরা একদম মাটি হয়ে যাব। যালিকা রাজউম বাঈদ, আবার আমাদেরকে পুনরায় ফিরিয়ে আনবে, এটা অনেক দূরের কথা, এটা একটা অসম্ভব কথা, অবাস্তব কথা। এইভাবে কোরআনে আছে। কোরআনে আছে যে নাফরমান বন্ধু ইমানদার জান্নাতি বান্দা জান্নাতে গিয়ে বাকিদেরকে গল্প শোনাবে, কয় যে শোনো, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার সমবয়সী বন্ধুরা, আমার সাথে এমন অনেক বন্ধু ছিল যারা আমাকে বলতো, দোস্ত আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন, আহারে বন্ধুরে আমরা মরে যাব, আবার মাটির সাথে মিশে যাব, হাড্ডি চূর্ণ একাকার হয়ে যাবে, আবার পুনরায় আমাদেরকে আখিরাতে ফেরত আনবে। এই কথাও বুঝি মানুষে বিশ্বাস করে বন্ধু, এইটা লইয়া বইয়া এই কথা বিশ্বাস কইরা এত চমৎকার সময়টা, ফুর্তির সময়, আনন্দের সময়, মজার সময়, নাচার সময়, ড্যান্সের সময়, জিনার টাইম, বেবিচারের টাইম, প্রেমের টাইম, ভালোবাসার টাইম, অসভ্যতা, নোংরামি আর উলঙ্গপনার এবং সুন্দর সুযোগ হাতছাড়া করলি বন্ধু, কামটা করছ কি? আয় হায় রে বেকুব রে। জান্নাতি বান্দা তখন বলবে, আমার বন্ধুরা আমার এইভাবে বলতো, কিন্তু আল্লাহর দয়ায় আমি আমার ঈমান হেফাজত করেছি, আমি আল্লাহর সেজদা করেছি, আমি মালিকের গোলামি করেছি। ক্বালা হাল আনতুম মুত্তালিউন। আল্লাহ তাআলা তখন ওই লোকগুলার, এই যারা গল্প করতেছে জান্নাতে, ওদেরকে ওই ওই হারে ডাক দিবে। এই যে কিচ্ছাটা শুনাইলো, গল্পটা, ওরে ডাক দিয়ে বলবে, শোনো হে আমার জান্নাতি বান্দা, ওই ওই দোস্তরে দেখবানি, এখন ওরে এখন দেখবানি। সে জান্নাতি বান্দা বলবে, হ্যাঁ মাওলা দেখব। তো আল্লাহ তাআলা বলবেন, তাকাও, এখানে বসেই তাকাও। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাতে বসেই জান্নাতীর চোখের সামনে জাহান্নামের পুরা দৃশ্য তুলে ধরবেন। ফাত্তালা, সে তাকাবে, ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আহা, ওই বন্ধু তখন, ওই বন্ধুকে যে তাকে আখেরাত ভুলাইতো, যে অবাস্তব মনে করত পরকালকে, ওই ব্যক্তিকে সে দেখবে জাহান্নামের মাঝ বরাবর আগুনের ভীষণ ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাইতেছে। তাফসীরের মধ্যে আছে, ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। এই ইমানদার বন্ধু, এই জান্নাতি বান্দা তখন এরকম বসা জান্নাতের সিংহাসন থেকে লাফ দিয়া দাঁড়ায় যাবে, এরকম ভয়ে আতঙ্কে লাফ দিয়া উঠা বলবে, হায় বন্ধু, আল্লাহর দয়ায়, আল্লাহর কসম, আহা বন্ধু, তুমি তো আমারকেও এমন মুসিবতে ফেলে দিছিলা, যদি সেদিন শুনতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার আল্লাহর নিয়ামত দয়া যদি না হতো, লাকুনতু মিনাল মুহদারিন, তাহলে তো আমিও তোমার সাথে আজ জাহান্নামী হতাম। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এরপরে এই বেটা জান্নাতি বান্দা তার কষ্ট বাড়ায় দিবে, আরেকটা কথা বলবে এবার। মানে দুনিয়ার মানুষ অনেক সময় বিপদগ্রস্ত ব্যক্তিকে কেউ যদি কিছু বলে, সে হয়তো ওই ব্যক্তিকে আবার উল্টা একটা কথা বলতে পারে, আচ্ছা আজকে না আমি বিপদে পড়ছি, বিপদ কি আর শেষ নেই? হ্যাঁ, দেখতাম না আপনি কয়দিন সুখে থাকবেন, বুঝেন নাই কথাটা? আচ্ছা দেখমু তো আমি, তোরও তো দেখমু। তো এই লোক জাহান্নামী জান্নাতি বন্ধুরে তো আবার এটা বলতেও পারে, আও কয়দিনের জান্নাত দেখে একটু মাতবরি করো রে, আরে দেখতাম না কয়দিন থাকবা। তো এই জন্য জান্নাতি বান্দা তার কষ্ট যন্ত্রণা আরো বাড়ায় দিবে, বলবে, বন্ধু শোন, আফামা নাহনু বিমাইয়িতিন,
আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আর কোনোদিন আমারও মৃত্যু হবে না। তোর দুঃখ আর শেষ হবে না, আমার সুখও আর শেষ হবে না। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। আল্লাহ বলে, নাফরমান বান্দা বলে, কেমনে হবে মুহাম্মদ আখিরাত? কবর থেকে কেমনে উঠাবে? হাসরের ময়দানে পুনরায় কেমনে সৃষ্টি করবে? এই কথাগুলো বারবার বলতে চাইতো, বারবার। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ বলে, নাফরমান বেঈমান আমি আল্লাহর সামনে উদাহরণ দেয়, মানে এক কাফের একটা উটের পুরান হাড্ডি আইনা নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গা এটারে গুড়া গুড়া করে পাউডার বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে, মুহাম্মদ তুমি যে বলো সব কিছুকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে, এই উটের যেই হাড্ডিটা এখন আমি গুড়া করলাম, পাউডার বানাইলাম, উড়াইয়া দিলাম, আচ্ছা তুমি কোন যুক্তিতে বলো এই হাড্ডিটা এই উটের কই পাইব, তারে ফিরাইয়া দিব কেমনে? আমি হাড্ডিটার কিছু আসেনি, এটার তো পাউডার বানাইয়া উড়াইয়া দিছি। এইভাবে বলতো, এইভাবে বলতো। আল্লাহ তাআলা কোরআনে আছে, সূরা হজ্জে লম্বা কাহিনী কইছে। আল্লাহ বলছে, আচ্ছা বান্দা আমি তোমার গল্পটা একটু শুনাই, তাহলে তুমি আন্দাজ করবা আমি পারমনি। আল্লাহ আমাদেরকে বলছে প্রত্যেককে, আচ্ছা বান্দা তোমার সৃষ্টির একটা গল্প আমি তোমাকে শুনাই। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তোমার মনে আছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর তোমাকে বীর্যের ফোঁটা থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে সৃষ্টি করেছি। গোশতের টুকরাটাকে কারো জন্য পূর্ণ পরিপূর্ণ সকল অঙ্গ পূর্ণ আকৃতি দিয়েছি। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, কারো জন্য পূর্ণ আকৃতি দেই নাই, কিছু আকৃতি ঘাটতি করে দিছি। পুরা শরীর দিছি কিন্তু বোবা বানায় রাখছি, পুরা শরীর দিচ্ছি কিন্তু বধির কানে শোনে না এমন বানায় রাখছি। পুরা শরীর দিছি কিন্তু অন্ধ বানায় দিছি। পুরা শরীর দিছি কিন্তু ঠোঁট কাটা বানায় দিছি। পুরা শরীর দিছি আঙ্গুল একটা বেষ্টি বানায় দিছি। পুরা শরীর দিছি আঙ্গুল একটা কম দিয়া দিছি। আল্লাহ বলেন, কাউকে এমনও বানাইছি, কাউকে পূর্ণ আকৃতি দিয়েও বানাইছি। লিনুবাইয়্যিনা লাকুম, আমি যেন তোমাকে বুঝাইতে পারি যে ওটাও আমি করেছি, এটাও আমি করেছি। ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। এরপরে শোনো বান্দা, আমি না নির্দিষ্ট একটা সময় পরিমাণ তোমার মায়ের জরায়ুতে আমি আল্লাহ তোমাকে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, একদিন আমি আল্লাহ একটা ছোট্ট বাচ্চা বানিয়ে মায়ের পেট থেকে আমি বের করে এনেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে আমি পূর্ণ শক্তি যৌবন আমি পৌঁছায় দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা, অনেককে আমি এরই মাঝখানে মৃত্যু দিয়েছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, অনেককে আমি আল্লাহ একেবারে বুড়া বানাইতে বানাইতে একেবারে অসল অক্ষম নিষ্কর্মা বুড়া বানায় দিছি। আল্লাহ বলেন, এবার তুমি বলো তো বান্দা, যে যেই আমি একবার মাটি থেকে, একবার বীর্য থেকে, একবার জমাট রক্ত থেকে, একবার গোশতের টুকরা থেকে, একবার মায়ের পেট থেকে বাচ্চা, আবার যুবক, আবার বৃদ্ধ, আবার পূর্ণ আকৃতি, আবার অপূর্ণ আকৃতি, যে আমি এত কিছু করতে পারলাম, সেই আমি আবার কবর থেকে পুনরায় উঠাইতে পারবো না কেন? বলো না বাবা। কুল ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, যদি কারো আখিরাতের ব্যাপারে সন্দেহ থাকে, আল্লাহ বলেন তাহলে তোমার সৃষ্টির উপমা দিয়ে তুমি বুঝো আমি এতগুলো যদি পারি সেটা পারবো না কেন? এই সবগুলো পর্যায়ে আমাদের জীবনে কে করেছে? তো সেটা তিনি পারবে না কেন? সেটা তিনি পারবে না। এরপরে আল্লাহ বলেন, আচ্ছা বান্দা এবার তোমার শরীর বাদ দাও। এবার আমি আরেকটা যুক্তি দেই, এই আয়াত একটু আছে, ওয়াতারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ বলেন, আচ্ছা রাখো এবার তোমার শরীর,
এবার ওই সাইডের ক্ষেতটার দিকে একটু তাকাও। আল্লাহ নিজে বলছে তোমার এই পাশের ক্ষেত, এটার দিকে একটু দেখো তো। মনে আছে এই ক্ষেতটা একদম শুকনা ছিল, এমন রৌদ্র ছিল, কাঠ মাটা রৌদ্রে একদম ফাইটা মাটি, এটি শক্ত পাথরের মতো এবং ফাইটা ফাইটা গেছে। কেউ কল্পনাও করে নাই এখানে কোনো গাছ উঠবে, এখান থেকে কোনো ফসল উঠবে। এত রৌদ্রে এত গরমে ফাইটা। একদিন আমি আল্লাহ এই শুকনা ফাটা এই শক্ত পাথরের মতো এই মাটির উপরে আমি আল্লাহ একদিন বৃষ্টি নাজিল করলাম। এবার বৃষ্টিতে মাটি নরম করলাম, তোমার ওই ফেলে দেওয়া চারা দানা বীজ এটার থেকে আমি নতুন গাছ বের করলাম। এবার ইহতাজ্জাত ছোট্ট গাছ বাতাসে দুলতেছে, অরাবাত আস্তে আস্তে বড় হইতেছে। ও আম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, নানান রঙের ফল ফুল ফসলে নয়নাভিরাম সৌন্দর্যে মোহিত হয়ে গেছে। বলো না বান্দা, এটা যিনি করলো তিনি পারবে না কেন? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। কোরআন অনেক সুন্দর বেটা। জেনারেল ছেলেরা কেউ মনে করিও না যে আমরা হুজুররা কি পড়ি, কি জানি, কি শিখছি। আমার কাছে আইও, তুমি তোমার দেখাই। আর তোমার জেনারেল বই হিডিও আমরা পড়ছি, আমিও তোমারে দেখামো। তোমার পদার্থ কিতা, রসায়ন কি, জীববিজ্ঞান কি, উচ্চতরী গণিত কি, কোনটার মধ্যে কোন গোড়ার ঘাস, আমি এটা দেখামো। আইও ইনশাআল্লাহ। তুমি আহামরি মাতবুরীকরণের মতো বাতখানার ব্যবস্থা ছাড়া আর দুনিয়া চলার ব্যবস্থা ছাড়া আহামরি কি হবে এটা দিয়া? তো চলো আমি চ্যালেঞ্জ করি তোমার লোক, তুমি বলো। জেনারেল পড়া আমরা পড়ছি, অতএব সাবধান। একটা ছেলে ইমানদার মুসলমানের কোনো বাচ্চা কোনো অবস্থাতে জীবন চলার পথে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো আল্লাহদ্রোহী, কোনো কোরআনদ্রোহী, কোনো আল্লাহর রসুলের বিরুদ্ধে, ন্যূনতম ইসলামের কোনো বিরুদ্ধে, কোরআনের কোনো কথার বিরুদ্ধে, ইসলামের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রুপ করে, ভিন্ন যুক্তি দেয়, পাল্টা কোনো মতামত পেশ করে, নিশ্চিত মনে রেখো ওইটা বেঈমান। বেঈমান বেঈমান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। সাবধান, ওই বেঈমান, ওই বেঈমান, ভিন্ন কোনো যুক্তি নাই। অশিক্ষিত থোর বেটা, শিক্ষিত বেটা। আল্লাহর কথার বিপরীতে কোনো যুক্তি হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে কোনো কি হইতে পারে না, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। এটাই কথা, আল্লাহ যেটা বলছে এটাই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটাই কথা। এটা দিল দিয়া বিশ্বাস করো বাবা, তাইলে ঈমান মজবুত হবে, আখিরাত সুন্দর হবে, জীবন সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান করেন। একটা ছেলেও আমি অনুরোধ করছি, পড়ালেখা করো ভাই, নিষেধ না। জেনারেল পড়া হারাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, খোদার কসম এটা হারাম নয়, কেউ বলে নাই এটা হারাম। তুমি পড়ো আব্বা, তুমি হিমালয় পর্বতের সমান তোমার জ্ঞান হোক, আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণ তোমার জ্ঞান হোক। আমরা চাই তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, অনেক কিছু হও, কিন্তু আল্লাহ ভুলো না, ঈমান ছাইরো না, সেজদা ভুলে যাও না। সেজদা বিহীন এই পৃথিবী সবটা পড়লো তুমি মূর্খ, গোলামি বিহীন মূর্খ, আল্লাহর বন্দিগি বিহীন মূর্খ। ইজ্জত মিলবে না, ইজ্জত দুনিয়া ভোগ করা যাবে, মানুষের কাছে স্মরণীয় হবে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে কিন্তু মানুষের কাছে ঘৃণিত। নমরুদ দুনিয়া ভোগ করছে কিন্তু মানুষের কাছে ঘৃণিত। আজ পৃথিবীর কোনো মানুষ কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন। পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই নমরুদ। পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই আবু জেহেল। পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই আবু লাহাব। মানুষ কুত্তার নাম রাখে, ইউরোপে যারা পোষা কুত্তা ফালে এটির নাম থই, তো হেরা থুইতারে না ফেরাউন। হেরা তো কাফের, আমরা না ইমানের কারণে ফেরাউন লগে আমরা সমস্যা। তোরার সমস্যা কি? হ্যাঁ, তোরাও মুশরিক, ফেরাউনও মুশরিক, তো তার নাম রাখোস না কেন? সে তো বড় লিডার, রাখে না কেন? এই জন্য দোস্ত নাফরমানের নাম থাকে না, পাপীর নাম থাকে না। এই জন্য আমরা বারবার বলছি গত কয়েকদিন, ইনশাআল্লাহ
আগামী 1000 বছর পরে এই বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, খোদার কসম ইনশাআল্লাহ 1000 বছর পরের বাচ্চাটাও